এই দেখো দেখো তো চিনতে পারো কিনা। আফটারনুন সবাইকে। আর এই দেখো সৌরভ আমি সব রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, ডলুও রেডি হয়ে গেছে। এই দেখো ডলু এখন একটু ঘুমিয়ে পড়েছে। তা আমরা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটা নেমন্তন্ন আছে, একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাচ্ছি। ভাবছি আর কি মারছো, সত্যি আর কি মারছি না গো, না ডাক্তারখানা যাচ্ছি। তো দেখো কোথায় যাচ্ছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি দেখো, আর একটা খুব ভালো গিফটও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। গাড়ি আসুক, দিয়ে তারপরে উঠে আবার কথা বলছি। এই দেখো রেডি হয়ে গেছি, আর এখন গাড়ি আসছে। আর এই দেখো এটা হচ্ছে ডলুর সব জিনিসপত্র আছে, আর এটাতে আমাদের জামা কাপড় আছে, কারণ ওখানে গিয়ে তো চেঞ্জ করতে হবে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। যাই হোক চেনা মানে কাছেই যাচ্ছি, বেশি দূরে না। আর ডলু এই দেখো ঘুমিয়ে গেছে মায়ের কোলে। আমরা খুব একটা মজা করছি আজকে। আজ আমরা খুব আনন্দ করবো। আর রোজ রোজ একঘেয়ে ঘরে থেকে থেকে না জাস্ট বোর হয়ে যাচ্ছি। কবে থেকে নেমন্তন্ন করেছে যাচ্ছে না, আজ নয় কাল নয় কাল নয় করছে। আর এই মাস্ক, তার মধ্যে মাস্ক, খুব বাবারে বাবা। আর এই চার দেওয়ালে বন্দি থেকে থেকে মাথা সবাই খারাপ হয়েছিল। ওই জন্য মাকে বললাম যে না চল আজকে ঘুরে আসতেই হবে। এসো গো, গাড়ি ডাকো, দেখো কোথায় এলো, কত দূর। ঠিক আছে চলো গাড়িতে উঠে নি, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো গাড়িতে চেপে পড়েছি। উফ বাবাই, এসি চলে না। আরে দেখো উঠে পড়েছে, দেখেছো? এতক্ষণ বেশ ঘুমাচ্ছিল, যেই দেখেছে গাড়িতে চাপতে টাটা করে দা, টাটা করে দা। আর এই দেখো সৌরভ, ও মাছ, এই দম বন্ধ লাগবে, দম বন্ধ মানে বিশাল। ডলু ডলু টাটা করে দিচ্ছে, দেখেছো তো? হ্যাঁ টাটা, ঠিক আছে। হ্যাঁ স্যানিটাইজার, এই দেখো স্যানিটাইজার। ও বাবা কি গরম, কি সোয়েট করছি, বাপরে বাপ। ফাইনালি একটু রোদটা উঠেছে, তাও রেহাই, একটু ফাইনালি রোদটা উঠেছে। ঠিক আছে চলো এখন যাই। টাটা করে দাও। পৌঁছে গেছি, এই দেখো পৌঁছে গেছি। তো চলো নিচে নামি, তারপর কথা বলছি। এই দেখো দেখো তো চিনতে পারো কিনা, কার বাড়িতে এসেছি? পিপি বাড়ি, পিপি। আর এই দেখো ডলুর জন্য সাজিয়েছে, ওয়েলকাম ডলু। কারণ ডলু যখন এসেছিল তখন ডলু চোখে দেখতে পেত না, মানে তখন ওর ভিশন হয়নি। বাবার একটু ঠান্ডা জল খাওয়া। এই দেখো আজকে কতদিন ধরে মামামের বাড়িতে আসবো আসবো করছি, খুব আশা হচ্ছে না। ফাইনালি আজকে এলাম, আমাদের নেমন্তন্ন। মামা আজকে প্রচুর রান্না বান্না হয়েছে, তাই না? এই দেখো আজকে অনেক দিন পর এলাম, বল। অনেক তখন অনেক ছোট। হ্যাঁ ডলু তখন অনেক ছোট। এদিকটা খুলে দে যা বারান্দাটা। এই দেখো একটা বারান্দা, এখানে জামা কাপড় মেলা আছে, প্লিজ ইগনোর করো। ঠিক আছে ঠিক আছে চলো, তো তোমরা দেখো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ড্রেস চেঞ্জ হয়ে গেল, আর এই দেখো মামামের ছোট্ট কিচেন। এখানে যদিও লাইট নেই, দাঁড়া এখানে লাইট আছে, এখানে লাইটটা জ্বেলে দিই। এই দেখো, আর এই দেখো মামামের ফ্রিজ। হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রিজ? এটা ফ্রিজ, আর এইটা হচ্ছে ছোট্ট কিচেন। খুব সুন্দর তাই না? একদম ছোট্টর উপর ফ্ল্যাটটা খুব সুন্দর, খুব আলো বাতাস বেশ। ডলু, ডলুর মজা দেখো, ডলুকে দেখো, ডলু কি করেছে। আমাদের সবার ড্রেস চেঞ্জ, আর ডলু সাদা প্লাস্টিকটা বের করেছিলে গাড়িতে কি? জামা কাপড়ের সাদা প্লাস্টিক। হ্যাঁ ওই তো ওইখানে, ওইটা বাইরে রাখলাম। এই যে ডলুর বাথটব, আর ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান চলছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমাকে চিরুনিটা দাও তো ডলু। এই দেখো ডলু কোথায় এসছে মামা, ডলু এটা কোথায় এসছে বাবা? হ্যাঁ, আর এই দেখো এই টেবিলটা আমি মামাকে গিফট করলাম।
এই টেবিলটা ও এটাতে বসে খাবে, খাই বলে ও মাটিতে বসে খায়, ওর টেবিল ছিল না সেই জন্য ওকে এই টেবিলটা আমি গিফট করলাম। আর এইদিকে একটা জানলা আছে, আর এই দেখো সৌরভ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হালেলুয়া হালেলুয়া প্রচন্ড হাওয়া, এই যে স্ট্যান্ড ফ্যান চলছে তো, ঝড় উঠেছে হ্যাঁ সত্যি তাই ঝড়ই উঠেছে। বারান্দায় যাই, দেখে বলে আর এই দেখো মা আজকে আমার রান্না আজ রান্নার ছুটি। লাইটের মাথার ওটা কি অবস্থা? আর দেখো মাম্মাম কি কি রান্না করেছে। তবে আমি চাটনি বানিয়েছি, মাম্মাম রান্না করতে পারে না সেই জন্য আমরা চাটনি বলেছিলাম বানিয়েছি আমি। এই যে ঠিক আছে, চাটনি বানানো হয়েছে, ও রান্না আমি- করতে পারে না বলে ওকে আর বলে- স্যালাডের প্রিপারেশন করেছি। আর এই দেখো স্যালাড, ইটস লুক ডিলিশিয়াস এন্ড ইয়াম্মি। আর বিরিয়ানি আনানো হয়েছে, সেটা হচ্ছে আরসালান থেকে বিরিয়ানি। বাড়িতে এলাম মাথার সাথে সাথেই খাই দিচ্ছে। আগে খেয়ে নেবো আমার সাথে পরে। আচ্ছা আচ্ছা, সব তুলে দিয়েছে সব। টেবিলটা তুলে মাঝখানে রাখ, ওই জায়গায় রাখ। আরে আমি মাটিতে দুজন করে বস, আমি মাটিতে বসে পড়ছি। আবার হবে না। এই তো আমি এখানে বসবো। এই শোন না, তোকে বসতে তো এই যে, এর মধ্যে বললো আছে আবার ওই তো বলছি দুজন তুমি আর দাদা। জায়গা না থাকলে তো কি হয়েছে, এইভাবে খাওয়াই একটা বিশাল একটা আনন্দ, তাই না? বিশাল একটা আনন্দ, এইভাবেই তো মজা লাগে। ছোট্ট জায়গার মধ্যে অথচ বেশ খুব সুন্দর করে অর্গানাইজ করা। একটা কাজ কর, তুই একটা আর এই দেখো আরসালান, বহুত দিন পর আজকে আরসালানের বিরিয়ানি খাচ্ছি। আরসালান, এই যে সব আরসালানের বিরিয়ানি, মানে অনেকক্ষণ আগেই আনিয়ে রেখেছে, আমরা এখন খাচ্ছি। আর তুমি আর আমি এই দেখো সৌরভের মায়ের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচে বসে যাব, আমি নিচে বসে খাবো। মাকে আর বাবুকে না না, মাকে বাবুকে যেন না, তাড়িটা নিয়ে না, তাড়িটা। সবাই খাটে বস, আমি খাবার করে খেলাম, সবাই খাটে। স্ট্যান্ড ফ্যানটা অফ করে দাও, নাহলে খাবারটা আছে তো। কি বিরিয়ানি, চিকেন এই সাথে মটন চাপ আছে। পুরে সর্বনাশ। চিনি মটন রে বাবা, সব বিরিয়ানি চিকেনেরই অর্ডার করা হয়েছে। কখন অর্ডার করলি? আর এই দেখো এটা চাটনি, চিকেন চাপ। এটা হচ্ছে তোমার কাকিমার মটন। খোল রে ভাই, পুরে সর্বনাশ। তেলগুলো ফেলে দেবো। দেখো সবার জন্য চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ, আর এই যে স্যালাড। এখানে মা বসেছে, এখানে সৌরভ খাওয়া স্টার্ট করে দিয়েছে, মামা আসছে, মামা আয়। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে জন্মের খাওয়া খাইছি। ওরে বাবা, যেন মামা মোর বিয়ের খাওয়া খাওয়ালো আজকে। চিকেন বিরিয়ানি, মটন চাপ, চিকেন চাপ, স্যালাড, আমের চাটনি, রসগোল্লা, পান্তুয়া, 7 আপ, ওরে বাপরে সব ঠুসেছি সব। আর এখানে মাম্মা বিরিয়ানি খেতে পারেনি, এখানে সব তোলাতুলি করছে। আর ডলুর নতুন বাথটাব দেখবে, এখানটা আসলে খুব আলো তো। এই দেখো ডলুর নতুন বাথটব আর হ্যান্ড শাওয়ার, দেখেছ? হ্যাঁ দেখলে হবে, খরচা আছে এইসব বাথটব করার। বাবা এগুলো ফেলবি কোথায় রে? এখনো সব স্যালাড এখানে বেঁচে গেছে। আর এই দেখো সৌরভ, ওরে বাপরে, হ্যাঁ টইটুম্বুল কেস। খুব এদিকটায় রোদ বাবা, খুব আলো বাতাস বেশ ফ্ল্যাটটা। আসলে আগের বার যখন এসেছিলাম তখন সন্ধেবেলা এসেছিলাম তো সেই জন্য, আর ডলুর তখন তো কিছু মনে নেই। ব্যাস আরে সবাই শুনে পড়ে যাবে। তুই নিচে শো। হাত ভেঙে গেছে। আর ভাঙবে না, চাপ নেই। এগুলো সব সৌরভে খেয়ে দিয়ে যদি একটু না শোয়। আমার এই আলুর বস্তা, অরে, আলুর বস্তাকে কাঁধে করে নিয়ে নিচে ধাপ করে ফেলে দিই। যদিও এক বাড়ি থেকে আর এক বাড়ি, তবুও যেন মনে হচ্ছে একটু চেঞ্জ তো হলো। ওফ বাবা, একটু আলো বাতাস, একটু হাওয়া, মামা নেমন্তন্ন করেছে এক সপ্তাহ আগে।
বেসিক্যালি ওর আজকে রান্না করার কথা ছিল কি ভোরবেলায় 4টের সময় উঠে মটন করবে আর আর কি করবে, হ্যাঁ আলুর দম পনির এইসব রান্না করবে। মা বললো তোকে ওসব কিচ্ছু করতে হবে না, আর আমাদের পেটে এখন অত জায়গা নেই যে খেতে পারবো বা কিছু। এই বলো কি করছে, যা বাবা কাছে যা, যা বাবা কাছে যা। তো সেই জন্য মা বললো ওসব কিচ্ছু করিস না, আমরা খেয়ে দেও যাবো না, আমরা এমনি জাস্ট ঘুরতে যাব, মানে একঘেয়ে বাড়িতে বসে থেকে থেকে আর ভাল লাগছে না, জাস্ট একটু চেঞ্জেসের জন্য ঘুরতে যাওয়া। তো দেখো না কি করেছে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ, স্যালাড, রসগোল্লা, পান্তুয়া, 7 আপ, বাবা রে বাবা। এসিটা থাকলে ভালো হতো। না না জামা খুলে না, এসিটা থাকলে ভালো হতো বলো। ঠিক আছে নো প্রবলেম, আসলে খেয়ে দিয়ে একটু এসিতে থাকা অভ্যেস তো, নেভার মাইন্ড। এসেছি আনন্দ করছি এটাই যথেষ্ট। একটা বাড়ি থেকে আর একটা বাড়ি সেই 4 দেয়ালেই, কিন্তু তবুও চলো একটু ভালো তো লাগছে, একটু বাইরের এই মুক্ত আকাশটা তো দেখতে পেলাম, কতদিন পর একটু বৃষ্টির বন্দর হলো, একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। তোমার খেয়ে কেমন লাগলো বলো? আমি ফ্ল্যাট, আমার খেয়ে আবার কেমন লাগে, সব ঢুকিয়ে দিচ্ছি ভিতরে যা ছিল। আর দেখো এখানে কি হচ্ছে দেখি, চলো ওখানে কম্পিটিশন লেগেছে, এখানে কম্পিটিশন লেগেছে, কে পরিষ্কার করবে, মা করবে না মামা করবে? আর লাগবে না রে বাবা। আর এখানে বাসন মাজা চলছে। এই দেখো না কাকিমা, এটা জিনিস আছে। না দুটো হবে না, একটা ধুয়ে তো ঠিক আছে, হয়ে গেছে যাও। এটা নেতা রাখতে পারি না, হাত দিয়ে নেতা আছে, ও এমন ভাবে আমাদেরকে ট্রিট করছে যেন আমরা অতিথি ওর বাড়ির। করতে দেবো না, তাহলে এবার তুই যখন যাবি আমার তখন, করতে দাও, ওখানে গেলে ওরে বাবা তোকে এবার থেকে বাসন মাজাবো, ঘর ঝাড় করাবো, সব করবো। আর সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এখানকার বারান্দাটা, যদিও এইসব জামা কাপড়গুলো আমাদের, কিন্তু বারান্দাটা খুব ভালো বাতাস। এই দেখো খুব ভালো বাতাস বারান্দাটা, প্রচন্ড আলো আসছে। একটু বসি এখানে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। একটু কতদিন পর বৃষ্টিটা বন্ধ হয়েছে। এখন ওরা ঘুমাক, আমি আর মামাম ঘুমাবো না, আর ডলু ঘুমাবে না। বাবা মটন চাপে ঢেকুর উঠছে। একটু পরে ছাদে যাব, 5টা বাজুক, তারপরে একটু পরে ছাদে যাবো। এই দেখো এখানে ডলু বসে আছে। এই দেখো এখন মাম্মামের ঘরে রিনোভেশন চলছে, কারণ মাম্মাম একটু অগোছালো করে রাখে, কারণ স্বাভাবিক ব্যাপার, ওর অফিস থেকে এসে আর পারে না। আর এখানে ডলু ঘুমাচ্ছে,
ফ্যান চালিয়ে দিয়েছে, এবার ব্যাস আওয়াজ। মা আর সৌরভ মিলে পুরো আজকে ওর রান্নাঘরটাকে রিনোভেশন করছে। এই দেখো কি না নিলাম তো সৌরভ এখানে খালি গায়ে আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, ইগনোর ইট, কারণ গরম। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে এখন রিনোভেশন চলছে, তা সবকিছু হয়ে যাক। আর এই দেখো আজকে মামামের ছুটি, আজকে মামামের ছুটি। ঘরে মা এসছে তো এবার সাজিয়ে দিয়ে যাচ্ছে সব। সেই একবার আবার চলে যাবো, আবার বাড়িতে রিমনিকে বলে দিয়েছি এবার ছুটির দিনে এবার আমি যেতাম না, আমরা চলে আসবো। কাকিমাকে বলেছি এখানে এসে রোজ রান্না করবে তো আমরা চলে আসবো। তো দেখো একটা 1 BHK ফ্ল্যাটকেও কি সুন্দরভাবে ডেকোরেট করা যায়, তাই না? চাইলেই সব কিছুই পসিবল। আর বাইরে এখনো প্রচণ্ড রোদ, দারুণ রোদ এখনো বাইরে। তো একটু পরে 5:30 বাজুক, তারপরে ছাদে যাব। ডলুও ঘুম থেকে উঠে পড়ুক। এই দেখো ডলু ঘুমাচ্ছে, দেখতে পেয়েছ? ডলু এখন এখানে শান্তিতে ঘুমাচ্ছে। বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে। এখানে তো আমরা বিরিয়ানি খেলাম বলে কিছু খাওয়া হয়নি ওর, আমরা ওকে সেরেলাক খাই দিয়েছি, এখন ঘুমাচ্ছে। 5:30 বাজুক দিই, তারপরে তোমাদেরকে ছাদটা দেখাবো। ছোট্ট ফ্ল্যাট, অথচ গুছিয়ে রাখতে পারে না, আসলে অভ্যেস নেই তো, সেই জন্য গুছিয়ে খুব একটা রাখতে পারে না। সেই জন্য আজকে মায়ের ওপর দায়িত্ব পড়েছে গুছিয়ে দেওয়ার। আপাতত কিচেনটা সেট আপ করছে, তারপরে এগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে, কোনো চাপ নেই। এর পরের বার যখন আসবো ফ্ল্যাটের অবশ্যই তোমাদেরকে হোম ট্যুর করাবো, দেখবে একটা 1 BHK ফ্ল্যাটকে কত সুন্দরভাবে ডেকোরেট করা যায়। ঠিক আছে, তো চলো এখন মা কাজ করছে, তোমরা দেখতে থাকো। ডলু গলিতে ঢোকার সময় রাস্তাটা যেখানে ভাগ হয়ে যাচ্ছে ওইখানে একটা বাড়িতে রাখা। তোমার কেমন লাগছে বলো মা, আজকে সারাদিন বাড়ি থেকে বেরিয়ে? আর এই একভাবে বসে থেকে পায়ে বাদ ধরে গেছে একদম, গোড়া নেই ফেরা নেই কিছু নেই। বল ডলু টাটা করে দাও, বলো টাটা। তোমার নিচে নামা ধান্দা বুঝতে পারছি, একদম নামাবে না, হ্যাঁ হাম না, একদম নামাবে না। আজ কলা খেতে পারোনি, মা কলা খাওয়াইনি আজকে শোনা। পুজোর বাসাতে যাবো, ওকে বাজাতে দাও না। ওইরকমই শক্ত শক্ত অমাদামি মাল তো। কবে দিয়েছে এটা? কত নিয়েছে?
আর এখন বাজে হচ্ছে 7:45। তো আসার সময় ওলা করে এসেছি, যাওয়ার সময় ব্রেকে রেখেছি, আসার সময় ওলা করে চলে এলাম বাড়ি। আর এসেই তো ডোনা, ভিকি, বব একবারে এক্সাইটমেন্টে একদম পাগল। ভালো করে ফ্রেশন আপ হলাম, ডলুকেও জামা চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো ডলু ওখানে একটা পড়েছিল, আবার এখানে একটা পড়েছে। এখানে ডলু এখানে আর তোকে খেলা দেবো। তো মামা আমরা তো রাতে কেউ কিচ্ছু খাবো না, কারণ একে বিরিয়ানি খেয়েছি অনেকটা বেলায়, তার মধ্যে আবার আসার সময় ডেভিল ভেজিটেবল চপ, মা চা খেয়েছে, সৌরভ চা খেয়েছে, আমি তো চা খাই না, সবাই খেয়েছে। মামা বলছে তোমরা চলে যাচ্ছ আর আমি আর কিছু ডিনার করবো না। উফ বাবা, আজকে সারাটা দিন যে কীভাবে মানে হাসি ঠাট্টা করে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আর এই একঘেয়েই দেখো বব, ওরি বাবালি হামিদি দিয়েছে, ওরি বাবা গো। তা ওদের এখন আইসক্রিম খেতে দেবো, ডোনা, ভিকি, ববকে। এই দেখো ডোনা আর ভিকি, তো ওদের এখন ওরি বাবালি লাজের ঝাপটা দাঁড়া। আচ্ছা আমার চা দেখ কি করলি তুই বব, দেখো চোখের সামনে ট্রাইপডটা বেঁকিয়ে দিল, দেখেছো? ববের গায়ে এত জোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আইসক্রিম দেবো। ঠিক আছে চলো তাহলে এখন রাখছি আজকের মতো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন। বাবারে কি আদর, আমি পাগল হয়ে যাবো গো। ওরে বাবারে দেখো, উফ, লিপ স্ম্যাকিং, কিসিং, সব কিছু ডান। বাবারে বাবা, ঠিক আছে, গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।